দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে চ্যানেল ওয়ানের পর্দায় যুক্ত হয়েছে আমি শাহনাজ রিটন। আমি আছি পলোগ্রাউন্ড মাঠে, যেখানে আগামীকালকে বিএনপির যে নির্বাচনী মহাসমাবেশ, সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই পলোগ্রাউন্ডে, ঐতিহাসিক এই পলোগ্রাউন্ড, এখানে 2012 সালের সবশেষ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন প্রয়াত, তিনি এখানে সবশেষ সমাবেশ করেছিলেন, বিএনপির সবচেয়ে বড় সমাবেশ। আগামীকালকে এখানে বিএনপি চেয়ারম্যান প্রথমবারের মতো চেয়ারম্যান হিসাবে এখানে আসবেন এবং সেটি উপলক্ষে মূলত এখন প্রস্তুতি সভা, নানা ধরনের প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের পক্ষ থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চের মধ্যেই সিএসএফ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হেলাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আলোচনা করছেন। বিশেষ করে যে আগামীকাল এবং আজকে যে ভিভিআইপি সফর বিএনপির পক্ষ থেকে, সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে বিশাল একটি মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং যে আগামীকালকে যে 11টায় যে সমাবেশ আছে, সেখানে যে পরিমাণ লোকসমাগম হবে সেটির জন্য যে একটা স্তরে স্তরে করে বিন্যাস করা হয়েছে, কোথায় কারা বসবেন, গণমাধ্যম কর্মীরা কোথায় বসবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তারা কোথায় বসবেন, সব মিলিয়ে সুশৃঙ্খল একটা সমাবেশ আয়োজনের জন্য বিএনপির পক্ষ থেকে গত এক সপ্তাহ ধরে যে প্রস্তুতি চলছিল তারই অনেকটাই শেষের দিকে। এই মুহূর্তে এই সমাবেশের সবশেষ প্রস্তুতির খবর জানতে আমি যুক্ত হচ্ছি। এই আয়োজনের মোটামুটি সার্বিক তত্ত্বাবধান করছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মাননীয় মেয়র, একটু যদি বলতেন যে আসলে সার্বিক প্রস্তুতি আপনারা কি নিয়েছেন এবং সবশেষ প্রস্তুতির সম্পর্কে একটু বলতেন। দেখুন, আমাদের যে প্রস্তুতি আপনারা জানেন, এখন চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স ওনারা এসেছেন আমাদের ঢাকা থেকে। ওনারা কিছু স্টেজের ব্যাপারে আর কিছু ওনাদের সাজেশন আছে, অ্যাকর্ডিং টু দ্যাট সাজেশন আমরা কাজ করছি। তো আমরা একটা রেড জোন করেছি, রেড জোনের পরে একটা ইয়েলো জোন থাকবে, এরপরে সাধারণ জনগণ, আমাদের নেতাকর্মীরা, চট্টগ্রামবাসী সবাই সেখানে থাকবে এবং ওনাকে আনার জন্য, ঢুকানোর জন্য আরেকটা এক্সট্রা এক্সিট এবং এন্ট্রি আছে বের করার জন্য। তো ওইটাও আমরা ঠিক করেছি এবং সেটা অলরেডি ওনারা দেখেছেন। দেখার পরে এখন আমরা এটা যেটা ওনাদের সিদ্ধান্ত, সেটাকে আমরা কিছু মডিফাই করছি মোটামুটি সুশৃঙ্খলভাবে রাখার জন্য। অবশ্যই একটা শৃঙ্খলার জায়গায় আমরা মোটামুটিভাবে এই সমাবেশটাকে ঘিরে, যেহেতু সবারই একটা উৎসাহ উদ্দীপনা আছে, তা আমরা চাচ্ছি যে এই সমাবেশটা সাধারণ মানুষের কাছে যাতে, এটা একটা তারেক রহমান আসছে, ওই উৎসাহ উদ্দীপনা সারা বৃহত্তর চট্টগ্রামে যাতে ছড়িয়ে যাক, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলাম যে এই সমাবেশ আয়োজনের প্রস্তুতি যে কমিটির মতো একটা সমন্বয় করছেন, প্রধান সমন্বয়কের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আগামীকালকে তারেক রহমানের এই যে বিশাল সমাবেশ, সেটিকে উপলক্ষে গত এক সপ্তাহ ধরে যে প্রস্তুতি চলছে এবং সেটি অনেকটাই শেষের দিকে। দর্শক, বিএনপির কালকের যে নির্বাচনী সমাবেশ, সেটির সবশেষ প্রস্তুতি সম্পর্কে আরও একটু জানিয়ে রাখতে চাই। আগামীকালকে যে সমাবেশ হবে, বিএনপি নেতারা দাবি করছেন সেখানে 15 থেকে 20 লক্ষ লোকের সমাগম হবে। যদিও এই মাঠে আসলে এত লোকের ধারণ ক্ষমতা থাকার কথা নয়। তারা যেটি দাবি করছেন যে পলোগ্রাউন্ডের আশেপাশে যে কদমতলী এবং সিআরবি, টাইগার পাস, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হবে এবং স্মরণকালের সবচেয়ে বড় একটি সমাবেশ হবে, সেটি তারা আশা করছেন এবং তারা দাবি করছেন যে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষও এই সমাবেশে যুক্ত হবেন এবং এটি জনসমুদ্রে পরিণত হবেন। মোটামুটি এই ছিল আগামীকালকের মহাসমাবেশ এবং তারেক রহমানের চট্টগ্রাম সফরসূচির সবশেষ খবরাখবর আমার কাছে।